প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন তোমাদের সাথে শেয়ার করব। বিষয় ইংরাজি। তো এই সাবজেক্টের তোমাদের 1 থেকে 60 নম্বর পেজ পর্যন্ত পড়তে হবে। মানে 1 থেকে 60 পেজের মধ্যে তোমাদের এই অর্ধবার্ষিকী বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। এখন এই যে 1 থেকে 60 এর মধ্যে থেকে কোন কোন প্রশ্নগুলা তোমাদের এই মূল্যায়নে দেওয়া হবে ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে আমি যেগুলা দিয়েছি তোমরা যদি এইগুলা সুন্দর করে পড়ো তাহলে এখান থেকে ইনশাল্লাহ হুবহু তোমরা কমন পেয়ে যাবে। এটা কিন্তু আমার বানানো কোনো সাজেশন না, একেবারে সরাসরি তোমাদেরকে যেটা দেওয়া হয়েছে সেখান থেকে আমি তোমাদেরকে সুন্দর করে তোমাদের জন্য সাজেশন তৈরি করে এখানে রেখেছি। যেমন দেখো, এই যে এক্সপেরিয়েন্স 1 এটা হলো টকিং টু পিপল, এবং এই চ্যাপ্টারের যে সাজেশন সেটা হলো অ্যাক্টিভিটি 1.11। এইটা তোমাদের এই পরীক্ষাতে বা মূল্যায়নে দেওয়া হবে। এবং কিভাবে এটা লিখতে হবে এইটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে। তোমরা এই যে অ্যাক্টিভিটি 1.11 মানে এখন এইখানে যে সাজেশনগুলো রয়েছে সবগুলা নিয়েই আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে, এবং সবগুলা ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা ডেসক্রিপশন থেকে চাইলে খুব ইজিলি ভিডিওগুলো দেখতে পারো। তো এবং কোনটা তোমাদের একক কাজ, কোনটা তোমাদের গ্রুপ কাজ, সব কিছু এখানে রয়েছে। যেমন তোমাদের এই যে চ্যাপ্টার 1 এক্সপেরিয়েন্স 1 টকিং টু পিপল, এই চ্যাপ্টারের একটাই রয়েছে, সেটা হলো অ্যাক্টিভিটি 1.11। ঠিক আছে, এইটা তোমাদের খুব ভালো করে পড়া থাকতে হবে। এরপরে তোমরা দেখো এই যে এক্সপেরিয়েন্স 2 লিটল থিংস, এই চ্যাপ্টারের তোমাদের কাজটা হচ্ছে 2.5। ঠিক আছে, এভাবে তোমাদের সবগুলা রয়েছে। এই জন্য আমি এখানে একবারে সহজ করে লিখেছি তোমরা যেন ইজিলি বুঝতে পারো। দেখো এক্সপেরিয়েন্স 1 এটা হলো টাইটেল টকিং টু পিপল, এই টাইটেলের ওপরে তোমাদের কাজটা হবে 1.11। ঠিক আছে, এইটাই তোমাদের এই মূল্যায়নে দেওয়া হবে। এখন 1.11 কিভাবে করতে হয় তোমাদের যদি আমি এই যে বই সেটা দেখাই। দেখো 1.11 এটা হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স অর গ্রুপস, মানে একটা গ্রুপের কাজ। মেক শর্ট কনভারসেশনস অন দ্য সিচুয়েশনস গিভেন ইন দ্য ইলিস্ট্রেশনস। ঠিক আছে, তো এইটা নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে। মানে এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনের উপরে তোমাদেরকে কনভারসেশন তৈরি করতে হবে। তোমরা চাইলে আমার এই ভিডিওটা দেখে খুব সহজে কনভারসেশন তৈরি করতে পারো। 3টা সিচুয়েশন নিয়েই আমি কনভারসেশন তোমাদের জন্য তৈরি করে দিয়েছি, এবং এই ভিডিওর লিঙ্ক তোমরা আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশন থেকে খুব সহজে পেতে পারো। এরপরে আমরা আমাদের যে সাজেশন সেটা দেখি। দেখো তাহলে এক্সপেরিয়েন্স 1 টাইটেল টকিং টু পিপল অ্যাক্টিভিটি 1.11। এরপর এক্সপেরিয়েন্স 2 এটা টাইটেল হচ্ছে লিটল থিংস, মানে দ্বিতীয় চ্যাপ্টার, এটার যে মানে রয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 2.5। এটা তোমাদের পড়তে হবে। আমি কিন্তু একটাও নিজ থেকে তোমাদেরকে বানিয়ে দিতেছি না, আমি তোমাদেরকে যেই সাজেশনটা দিতেছি এইগুলাই কিন্তু তোমাদের এই পরীক্ষাতে নেওয়া হবে। দেখো এই যে চ্যাপ্টার 2 মানে এক্সপেরিয়েন্স 2 লিটল থিংস অ্যাক্টিভিটি 2.5। ঠিক আছে, তো এরপরে দেখো রয়েছে এক্সপেরিয়েন্স 3 টাইটেলটা হচ্ছে ফিউচার লাইজ ইন দ্য প্রেজেন্ট। এখানে দুইটা চ্যাপ্টার রয়েছে 3.4 এবং 3.8। এখানে দেখো রয়েছে 3.4, এই যে 3.4, এবং আরেকটা রয়েছে সেটা হচ্ছে 3.8। তো এইখানে দেখো এটা ইন্ডিভিজুয়ালি লিখতে হবে। ঠিক আছে, এরপরে দেখো এক্সপেরিয়েন্স 4 এটা হচ্ছে আস্ক অ্যান্ড অ্যান্সার অ্যাক্টিভিটি 4.5 অ্যান্ড 4.6, দুইটা চ্যাপ্টার রয়েছে। এরপরে এক্সপেরিয়েন্স 5 এখানে টুগেদার উই আর আ ফ্যামিলি, এখানে একটা রয়েছে 5.9। এরপরে রয়েছে দেখো এক্সপেরিয়েন্স 6 টাইটেলটা হচ্ছে দ্য মিসিং 10th ম্যান, এখানে যে কাজকর্মটা রয়েছে সেটা হলো 6.8। এরপরে এক্সপেরিয়েন্স 7 এটা হচ্ছে ফাইনাল, টাইটেলটা কি আ ডে ইন দ্য লাইফ অফ মিনা, এখানে দুইটা রয়েছে, একটা হলো 7.6 আর একটা হচ্ছে 7.7। তো এইগুলো আমি আশা করি তোমরা অলরেডি পড়েছো, এবং যাদের এখনও পড়া হয়নি অবশ্যই তোমরা এগুলা পড়বা। এবং আমি ইনশাল্লাহ তোমাদের প্রতিটা বিষয় নিয়ে এইভাবে সাজেশন দিব এবং অ্যান্সারটাও দিব।
যেটা তোমাদের জন্য আশা করি খুবই হেল্পফুল হবে। সুতরাং তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। এবং সাবস্ক্রাইব করার পরে তোমরা অবশ্যই পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেইটা অন করে রাখবা, তাহলে যখনই আমরা নতুন কোনো সাজেশন তোমাদের সাথে শেয়ার করি যেন সবার আগে তুমি পেয়ে যাও। তো এই বলেই মূলত আমরা আজকে আমাদের এই ভিডিওটা শেষ করতেছি। আশা করি তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ খুবই সুন্দর হবে। তোমাদের জন্য দোয়া থাকলো, তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং সুন্দর করে পরীক্ষায় বসো।